নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি একদম একটা গ্রাম বাংলার ঘরোয়া রেসিপি নিয়ে। 16 আনা খাঁটি বাঙালির রেসিপি বলতে পারেন। আপনারা তো যেহেতু বিভিন্ন রকম ঘন্ট ট্রাই করেছেন, কখনো ইলিশ মাছের মাথা দিয়ে পটলের ঘন্ট ট্রাই করেছেন? পটলের দোরমা বলুন, পটল পোস্ত বলুন, পটল চিংড়ি বলুন, আরও বিভিন্ন রকম পটলের রেসিপি রয়েছে। তবে এই রেসিপিটা বাদ যাবে কেন? এই রেসিপিটাও আপনারা একবার অন্ততপক্ষে বানিয়ে খেয়ে দেখুন, একেবারে বাজি মাত করে দেবে, কথা দিচ্ছি। অসাধারণ লাগবে বন্ধুরা। যেহেতু পটলের মৌসুম চলছে, এই পটলগুলো কিন্তু আমার বাড়ির টাটকা এবং ফ্রেশ পটল। এই পটলগুলোকে ঢ্যাপা পটল বলে। যেহেতু শ্বশুরমশাই গিয়ে তুলে নিয়ে এসছে সকাল সকাল, তখন তো আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, পটল নিয়েছি এখানে 1 কেজি মতন, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পটলটাকে কিন্তু জাস্ট এইভাবে কুচিয়ে নিতে হবে, একেবারে ঘন্টর মতন করে নিতে হবে। বাঙালির হেসেল থেকে আমাদের কিন্তু এই সমস্ত রেসিপিগুলো হারিয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা অন্যতম সেরা রেসিপি। উপকরণগুলো কি কি রাখছে দেখুন। 1 কেজি পটল তো আমি কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের, আর আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ফোড়নের জন্য রয়েছে 2 শুকনো লঙ্কা, সাদা জিরে, 2 ইলিশ মাছের মাথা নিয়েছি। জাস্ট মাথার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে, যেহেতু ঘন্ট করতে হবে। আর অপর দিকে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে, 4 চামচের মতন সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে কিন্তু ভালো করে তেলটা স্প্রেড করে একের পর এক মাথাগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে মাথাটা আমি ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নেব। কারণ বলুন তো, আমাদের এই বাঙালির হেসেলে ঘন্ট কিন্তু বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি আমরা। চাল কুমড়ো ঘন্ট, লাউ ঘন্ট, মানে অসাধারণ লাগে। আর আপনারা যদি না খেয়ে থাকেন পটলের ঘন্ট, অন্ততপক্ষে আমার একটু রিকোয়েস্ট রইল যে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। এই সিজনে অপূর্ব লাগবে, আপনারা ভুলতেই পারবেন না। টেস্ট মাঝে মাঝেই বানিয়ে খাবেন, একদম ঝামেলাবিহীন একটা রেসিপি। দেখুন, মাছ ভাজা হয়ে গেছে, অর্থাৎ মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। 1 চামচের মতো নিয়েছি সাদা জিরে ছোট চামচের, আর 2 শুকনো লঙ্কা। যখন কিন্তু সুগন্ধ বেরিয়ে যাবে ফোড়নের, তখন কিন্তু আপনার পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা কিন্তু আমি মিডিয়াম সাইজেরই নিচ্ছি। দেখুন, এইরকম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দেবেন মানে ফোড়নের মধ্যে। জাস্ট একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু নো ডাউট মিডিয়াম ফ্লেমে রাখবেন। অসাধারণ লাগে বন্ধুরা এই রকম ধরনের রেসিপিগুলো, কারণ আমরা কিন্তু এই ধরনের রেসিপিগুলো ভুলেই যাচ্ছি বর্তমানে। দেখুন, এইভাবে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার যে বেটে রাখা মশলাটা রয়েছে আমি 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছুই নয়, কাঁচা লঙ্কা, জিরে এবং আদা পরিমাণ মতো নিয়ে আপনাকে বেটে নিতে হবে। যেমন আমরা মাছের ঝোলে অ্যাজ ইউজুয়াল যেভাবে ব্যবহার করে থাকি, ঠিক সেই অনুপাতেই নিয়ে নেবেন জিরে, আদা, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো ছিল, সেটাও দিয়ে জাস্ট এইভাবে ভাজা ভাজা করতে হবে। দেখুন, মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু একটু জল দিয়ে দিলাম, তাহলে ভালো করে মিক্সডও হয়ে যাবে এবং সুন্দর করে কষিয়ে নেওয়া যাবে সম্পূর্ণ মশলাটা। এবারে আমি কিন্তু প্রয়োজন মতন হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুসারে লবণটা এই মশলার মধ্যেই আমি অ্যাড করে দেব। কারণ বলুন তো কি, যারা নতুন রাঁধুনি রয়েছেন তারা পটলটা দেওয়ার পরেই দিতে পারেন লবণ। হলুদ গুঁড়োটা আগে দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু লবণের কোয়ান্টিটিটা মানে ওই সবজিগুলো দেওয়ার পরে দিলে পরে কি আপনারা বুঝতে পারবেন। যেহেতু আমরা রান্না করে এসেছি, আমাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে, তার জন্য কিন্তু স্বাদ অনুসারে লবণটা আমরা কষানোর সময় দিয়ে দিই, তাহলে ভীষণ ভালো হয়। যেমন দেখুন, টমেটোটাও মজে গেছে আর পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে। এবারে যেহেতু তেল বেরিয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমরা পটল কুচিটা কিন্তু দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। একদম সহজ সরল রান্না, কোনো ঝামেলা নেই। একেবারে যে কেউ দেখলে পরে এই ভিডিওটা, সেই কিন্তু এই পটলের ঘন্টটা তৈরি করে একেবারে বাজিমাত করে দিতে পারে। আর সকলের কাছে কিন্তু একটা প্রিয় রেসিপি হয়ে উঠবে। আমি জাস্ট মিডিয়াম ফ্লেম করে ঢাকা চাপা দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। দেখুন, 5-7 মিনিটের পর ঢাকা চাপাটা তুলে নিয়েছি। পটল থেকে কিন্তু খানিকটা জল বেরিয়েছে, কোনো জল দেবেন না এটাতে। জাস্ট ওই পটলের যে রসটা রয়েছে সেটাতেই কিন্তু প্রপারলি কুক হয়ে যাবে। দেখুন, এখন কিন্তু ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে। জাস্ট পটলটা একটু নেড়ে নেওয়ার পর আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে কন্টিনিউয়াসলি এইভাবে মিক্সড করে যাব এবং খুব সুন্দরভাবে মিক্স করতে হবে
যাতে নিচের দিকে দেখবেন লেগে যায় অনেক সময়, সেই জিনিসটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু মানে এই যে ঘন্টর রেসিপির যে আছে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবারে অ্যাজ ইউজুয়াল কাঁচা লঙ্কাগুলো যেভাবে আমি ভেঙে দিই সেভাবে দিয়ে দিচ্ছি ঘন্টের মধ্যে। বেশ ঝাল ঝাল খুবই সুন্দর একটা টেস্টফুল রেসিপি হবে, একটা ইউনিক ধরনের রেসিপি হবে। দেখছেন ভীষণ টেস্টি হয় খেতে, আপনারা একবার অন্ততপক্ষে ট্রাই করবেন এই সিজনে। একেবারে আমি কথা দিচ্ছি বাজিমাত হয়ে যাবে। আবারও ঢাকা চাপা দিলাম সব কিছু মিক্সড করার পর জাস্ট 5 মিনিটের জন্য। দেখুন অনেকটাই মজে গেছে। কতটা পটল ছিল, পটল যেহেতু একটা নরম সবজি, একদম রান্না করলে কিন্তু একটুখানি হয়ে যাবে। তো ভালো করে এইভাবে মিডিয়াম ফ্লেমে আপনাকে ধীর স্থিরভাবে খুব সুন্দরভাবে মাথার সঙ্গে মিক্স করে নিতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত তেল না এর থেকে বেরিয়ে এসছে এই ঘন্টর থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে কুক করে নিতে হবে, আঠালো ভাব আসতে হবে। সামান্য আমি চিনি দিয়েছি, পটলের দেখুন একটা কিন্তু কষকষ ভাব থাকে, সেইটাকে দূর করার জন্য আমি এখানে চিনি দিয়েছি। যারা যারা সুগারের পেশেন্ট আছেন তারা কিন্তু নো ডাউট স্কিপ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, টেস্টেরও কোনো হেরফের হবে না। তো যাই হোক, চিনিটা দিয়ে আমি এইভাবে মিক্স করে নেওয়ার পর বন্ধুরা এতে কিন্তু স্পেশাল একটা মশলা দিতে হবে, সেটা হচ্ছে জাস্ট শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। ব্যাস হয়ে যাবে পটলের খুব সুন্দর একটা ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। দারুণ লাগবে, একেবারে জমে যাবে খাওয়া দাওয়া। দেখুন আমি এখানে 2 চামচের মতন ভাজা জিরের গুঁড়ো দিয়ে জাস্ট একটু মিক্স করে নেব। একদম এই টাইমে কিন্তু আমি লো ফ্লেম করে দিয়েছি, জাস্ট আমি এইভাবে নাড়াচাড়া করব। দেখুন কতটা পটল ছিল, একেবারে প্রপারলি কুক হয়ে গেছে। এত মানে একটা ভালো রেসিপি হয় যে ভাববার বাইরে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন যদি বাড়িতে কোনো অতিথি আসে, আপনারা কচু ঘন্ট খাইয়েছেন ইলিশ মাছের মাথা দিয়ে, তবে এই পটলের ঘন্টটা কিন্তু সাইডে রাখতে পারেন। খেলে পরে কিন্তু সেও আশ্চর্য হয়ে যাবে যে পটল দিয়ে ইলিশ মাছের ঘন্টও হয়। অসাধারণ লাগবে। একটা নতুন ধরনের রেসিপি আপনাদের শেয়ার করলাম আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া। প্লিজ আপনারা একটু কমেন্ট করুন, আপনারা কমেন্ট করলে পরে আমার সাহসিকতা বাড়বে, আরও ভিডিও আপনাদের আমি শেয়ার করতে পারবো নিত্য নতুন ধরনের। তো গরম ভাতের সঙ্গে তো অপূর্ব লাগবে, একদম 16 আনা খাঁটি বাঙালি রেসিপি। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, নেক্সটে দেখাবে।